স্টুডেন্ট গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? বগা, কি ব্যাপার রে? তোর মুখটা এরম হাঁড়ি কইরা গোমরা কইরা বসে আছিস? না স্যার, থাক ওইসব কথা আর ক্লাসে বলা যাবে না। আমার মন খারাপ, আপনারা কি বুঝবেন? বুঝবো বটে বই কি, তুই বল না, দেখি কোনো সমস্যা থাকলে সমাধান কইরা দিমু। না না স্যার, থাক থাক, আপনারে আর সমাধান করতে হবে না। বহুত সমস্যা, এই সমস্যা। বল বাবা বল, পেটের কথা পেটে রাখতে নেই, সবাইকে শেয়ার করতে হয়, তবেই না ভালোভাবে পড়াশোনাটা হবে। স্যার আগে কথা দেন, আপনি কিছু কইবেন না, রাগ হইবে না আপনার, তবেই আমি কইব। আর ছাত্ররা, আমার বন্ধুরা যেন হাসাহাসি না করে। আরে না না, আমি কথা দিতেছি, কেউ কিচ্ছু কইবে না তোরে, তুই শুধু বল। স্যার, আমাগো পাড়ায় পাশে এক পাড়ায় ওই তলাটে পাড়া নাম, ওখানে কোচি মাস্টার আছে, কোচি মাস্টার। ওনার কাছে প্রাইভেট পড়তাম। হ্যাঁ, তো কি উনি পড়ানো ছেড়ে দিল নাকি? না না স্যার, ওই কোচি মাস্টার আমারে খুব ধোঁকা দিয়েছে, খুব ধোঁকা। কেন, কিভাবে ধোঁকা দিল? আমার মনে হয় উনি যেগুলো পড়িয়েছে সেইগুলো পরীক্ষায় আসে নাই, ওইটাই ধোঁকা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোদের সাজেশন দিয়া দিব। পরীক্ষায় তোরা মোটামুটি পাশের নাম্বার পেয়ে যাবি, তারপরটা তোদের হাতে। না না স্যার, ওই সমস্যা নয়, ওই সমস্যা নয়। তাহলে সমস্যাটা কি বলবি তো খুইলা? স্যার, কোচি মাস্টারের কাছে যখন আমি প্রথম যাই, আমারে কইয়াছিল, দুটো স্টুডেন্ট যদি বছরে দিতে পারিস, তোর 2 মাসের টাকা মুকুব, মানে 2 মাসের টাকা আমাকেও দিতে হইবে না। আমি গত বছরে ওনাকে প্রায় হাফ ডজন স্টুডেন্ট দিয়ে আসছি স্যার, হাফ ডজন নতুন স্টুডেন্ট জয়েন করেছে ওনার প্রাইভেট টিউশনে। কিন্তু এখন কইতেছে 2 মাসের টাকা তোর বাকি আছে, ওইটা দে। আরে সেটা আবার হয় নাকি? দিয়া দে দিয়া দে, বাবার কাছ থেকে তো 2 মাসের টাকা লই আইলিছিস তুই, বাবা তো আর বলে নাই দিব না, তা দিয়া দে। স্যার, ওই 2 মাসের টাকা আমি যে চাউমিন, এগরোল সব কিছু খায়া খরচ করে ফেলেছি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরা, আমি কোথায় পাই এখন এই টাকা? উনি তো দেখছি আমার সঙ্গে বহুত 2 নম্বরই করলো স্যার। লাস্টে বলল যে তুই যদি না দিস আমি তোর গার্জেন কল করুম, আর তোর স্কুলের হেডমাস্টারকে বলুম 1 বছর ফেল কইরা রাখে দিতে। তাহলে বলুন স্যার, আমি এবার কি করব? ঠিক আছে, ব্যাপারটা হসপস হয়ে গেছে, তুই চাপ লোস না, আমি তোর বাবারে কয়া দিমু ভগা টাকাটা হারাই ফেলেছে, ওর টাকাটা স্যারের টাকাটা দিয়া দিতে হইবে কোসি মাস্টারের। ইয়েস স্যার, আপনি একটু আমার বাবারে কয়া দিবেন, ওইটাই বলবেন, বাবা বিশ্বাস কইরা কোচি মাস্টারের টাকাটা দিয়া দিবে। আজকে তোদের ইংলিশ ক্লাসটা আমি নেব। এই ভগার পাশে বসে আসিস, তোর নামটা কি জানো? স্যার আমি কেলটু স্যার। আরে না না, তুই নয়, ভগার ডান দিকে মানে আমার বাঁ দিকে। স্যার আমার নাম ভেগ, ভেগ। তো ভেগো বাবা, বল, ইংরেজিতে বলতে হবে কিন্তু। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো উপর থেকে নিচ অব্দি। স্যার, ওপর, ওপর মিন্স স্কাই, স্কাই। নিচ মিন্স ডাঙা, ল্যান্ড, ল্যান্ড। নিচে, আর নিচে পানি, পানি, ওয়াটার, ওয়াটার স্যার। আরে দূর দূর, আমি সেটা কই নাই, আমি বলতেছি মানুষের শরীরে মানে তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংলিশে বল। এস স্যার, এস স্যার, বলতেছি বলতেছি। অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংলিশে বল। হ্যাঁ হ্যাঁ, বলে ফেল বলে ফেল। ওপরে বাল মানে চুল, মানে হেয়ার, হেয়ার বলে স্যার। এরপর চোখ, আই, ভুরু, আই, তারপর নাক, নোজ,
তারপর মুখ, মাউথ, ভেতরে, অন্দরে, ইনসাইড টিথ। হ্যাঁ, এই তো হচ্ছে। মুখের বেশি ভেতরে যেতে হবে না বাবা, তারপর থেকে বল। স্যার মাউথের নিচে গলা, গলা 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 মানে নেক নেক। তারপর টি শার্ট মানে জামা, জামার নিচে স্যার গেঞ্জি, গেঞ্জি পাতলা গেঞ্জি। তারপর তার নিচে হচ্ছে আমাদের বডি, পেট। তার নিচে হচ্ছে স্যার প্যান্ট, প্যান্ট, প্যান্টের নিচে স্যার ওইটা ড্যাশ ড্যাশ ড্যাশ। প্যান্ট শেষ হয়ে গেলে স্যার লেগ, লেগের নিচে জুতো, শু শু, শুয়ের নিচে সক্স, সক্সের নিচে স্যার শু শু শু, শুয়ের নিচে মাটি, গ্রাউন্ড, ল্যান্ড। ঠিক আছে, থাম 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 বাবা, অনেক বলেছিস। আজকে ঘন্টা পড়ে গেল, আজকে এই অবধি। আবার পরের দিন তোদের আমি দেখা করব, আবার ইংরাজি ক্লাস নেব। ঠিক আছে, বাই।